रोज़े पे बुला लो मुझे सरकार मदीना। सुबहानाल्लाह बोलें ना। আমরা মুস্তাফার দিদার পেতে চাই কি চাই না? আমরা বলি আল্লাহর নজরে করম পেতে চাই কি চাই না? এজন্য আশিক এলান করছেন রোজে পে বুলা লো মুঝে সরকার মদিনা, সরকার মদিনা, सरदार मदीना, सरकार मदीना, सरदार मदीना, रोज़े पे बुला लो मुझे सरकार मदीना। मुद्दत से मेरा दिल है तलबगार मदीना। सला दुनिया কারণ আশিকে রাসূল যারা, যাদের অন্তরের মধ্যে আউলিয়া ইকরামের প্রেম আছে, যাদের হৃদয়ের মধ্যে নবীর প্রেমের খুশবু আছে, দুনিয়ার কোনো বাধা তাকে আটকায় রাখতে পারে না। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এ মুমিন জেনে রাখো, মুমিন দাবি করার জিনিস নয়, মুমিন হয়ে প্রমাণ করার জিনিস। আমার আল্লাহ বলেন মুমিনের লক্ষণ হলো কি? আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনের কাছে আমার নবীর প্রেম দুনিয়ার সমস্ত কিছুর চাইতে দামি, নিজের জানের চাইতে বেশি দামি হলো রাহমাতাল লিল আলামিন। ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আজকের দুনিয়ার কোন ঝড় বাতাস আশিকে রাসূলকে আঁকড়ায় রাখতে পারে না। কারণ যারা নবীর প্রেমিক তারা মাহফিলে চলে আসে। এই জন্য হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন ইয়েমেনে, আমার নবী ছিলেন মদিনায়। কিন্তু জানেন আমার ওয়াইস কারনী বলেন খোদার কসম আমি নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তাম। আশিক জিজ্ঞেস করে ওয়াইস কারনী রে তুমি থাকো ইয়েমেনে, নবী থাকে মদিনায়, 1,500 মাইলের দূরত্ব, তারপরেও কেমনে তুমি নবীর পিছনে নামাজ পড়ো? বলে খোদার কসম আমি যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধি তখন আমার ইমামতির মুসাল্লায় থাকে মুস্তাফা, আমি থাকি মুক্তাদির মুসাল্লায়, নবী আমার সামনে, আমি নবীর পিছনে। বড় করে বলে সুবহানাল্লাহ। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? এই জন্য তো শায়ের এলান করেন সব বলিব কিন্তু তোমায়। এই আওয়াজে হবে না, মোহাব্বতের আওয়াজ লাগবে। সব বলিব সোনার মদিনায় আমার, হ্যাঁ সোনার মদিনা আমার প্রাণের। সব বলিব কিন্তু তোমায় বলিনি, ভুলব না, বলতে পারি না, বলিনি ভুলব না, ভুলতে পারি না। সব বলিব বলতে পারি না, সব বলিব বলতে পারি না। সালাতুনিয়া আল্লাহর বান্দা নবীর উম্মত জানো, যদি আল্লাহকে পেতে হয় নবী ছাড়া কোনো উপায়, আর যদি নবীকে পাইতে হয় ওলি ছাড়া কোনো রাস্তা। আল্লাহর একমাত্র পরিচয় হলো তাজদার মদিনা। আমরা আল্লাহকে চিনতাম না, চিনে দিল নবী। আমরা দেখি নাই, দেখেছেন আমার নবী। আল্লাহর কালাম আল্লাহ প্রেরণ করেছেন, আমরা প্রেরণ করতে দেখি নাই, কিন্তু বলেছেন নবী। নামাজ দিয়েছেন আল্লাহ, এলান করেছেন নবী। রোজা দিয়েছেন আল্লাহ, এলান করেছেন নবী। হজ দিয়েছেন আল্লাহ, এলান করেছেন নবী। যাকাত দিয়েছেন আল্লাহ, এলান করেছেন নবী। শরীয়ত দিয়েছেন আল্লাহ, এলান করেছেন নবী। তরিকত হাকিকত মারিফত দিয়েছেন আল্লাহ, কিন্তু প্রচার করেছেন নবী। শুনেছি মুস্তাফার জবানে, ও আমার আল্লাহ
আপনি চাইলে তো ডাইরেক্ট কোরআন দিতে পারতেন, আপনি চাইলে ডাইরেক্ট নামাজ দিতে পারতেন, আপনি চাইলে ডাইরেক্ট হজ দিতে পারতেন, আপনি চাইলে ডাইরেক্ট যাকাত দিতে পারতেন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না। ডাইরেক্ট যদি পাওয়া যাইতো আমি আল্লাহ নামাজ রোজা হজ যাকাত কোরআন সব ডাইরেক্ট দিয়ে দিতাম। আসমানের মধ্যে কোরআনটা লিখে দিতাম। যেভাবে তোমরা আসমানে তারা দেখো এইভাবে কোরআনটা আসমান থেকে পড়তা। আমি আল্লাহ যা দিয়েছি সব নবীর মাধ্যমে দিয়েছি। কারণ জেনে রাখো আমি আল্লাহর কাছে ডাইরেক্ট পাওয়া যায় না। আমি আল্লাহর কাছে পেতে হলে মুস্তাফার তরিকা লাগে, ঠিক কিনা? মুস্তাফা ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় না। আর মুস্তাফাকে পেতে হলে আমার নবী বলে আনা তারাকতুকুমুস সাকলাইন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, 30 পারা কোরআন। জান চলে যাবে এই কোরআনকে কখনো ভোলা যাবে? কোরআন থেকে এক চুল পরিমাণ সরা যাবে? কোরআনের রাস্তা থেকে এক চুল পরিমাণ বিচ্যুতি হওয়া যাবে? কোরআনকে শুধু মুখে বললে হবে না, 30 পারা কোরআনের মর্ম তোমাকে বুঝতে হবে, কোরআনকে আঁকড়ে ধরতে হবে। দ্বিতীয় নম্বর হলো ওয়া ইতরাতে আহলে বাইত, ওয়া ইতরাতে আহলে বাইত, ওয়া ইতরাতে আহলে বাইত। আরেকটা জিনিস দিয়ে গেলাম, সেটা হলো আমার নবীর বংশধর আওলাদে রাসূল। আমি তোমাদেরকে দিয়ে গেলাম আহলে বাইতে মুস্তাফা। এই দুইটা জিনিস যদি না ছাড়ো কিয়ামতের ময়দানে আমি রাসূল তোমাকে ছাড়া জান্নাতে যাব না। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তো শায়রও বলেন ওরে খোদা পাইবার আশা যার, সুবহানাল্লাহ না হইবে না? ওনারা তুম বালানোলার ফাল্লান। আমরা নবীর আশিক দাবি করলে হবে না। আমি জানি, আমিও গতবার আসছিলাম, মানুষ এরকম কম ছিল। যখন এশকের টান পড়েছে ঘরে বসে থাকতে আসতে হবে। যদি ভিতরে যদি নবীর প্রেমের যদি গুঞ্জন থাকে, মুস্তাফার প্রেমের মধু যখন ছড়ায়া পড়বে, কখনো ভোমরা ঘরে বসে থাকতে পারে? পাগল পাড়া হয়ে ছুটে আসবে। শায়রও বলেন ওরে খোদা পাইবার আশা যার, ওরে নবী পাইবার আশা যার, ও তুরস্কের ডুরি বান্দ যাইয়া আউলিয়ার দরবার। সুবহানাল্লাহ। ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার। খোদা পাইবার আশা যার, ওরে নবী পাইবার আশা যার, ও তুরস্কের ডুরি বান্দ যাইয়া গৌসে মজবান্দার সালাতুনিয়া। আমাদের সমাজে এখন অনেকগুলা মানুষ আছে, আমাদেরকে প্রশ্ন করে হুজুর আমরা ওলি আল্লাহর দরবারে যাই, আমরা যখন ওলি আল্লাহর দরবারে যাই এক শ্রেণীর মানুষ আছে আমাদেরকে ফতোয়া দেয় ওলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না। বলে কি বলে না? জোরে বলেন না, বলে কি বলে না? এরে কিলে যাইতে লাগবে, ওখানে কেন যাচ্ছ? উনি তো মারা গেছেন, দেওয়ার ক্ষমতা নাই, উনি মরা, গলে পচে কবরের মধ্যে হাড্ডিও নাই, এরকম বলে কি বলে না? জোরে বলেন না, বলে কি বলে না? আমরা বলি মোল্লারে আমরা তোমার হুকুমে আল্লাহর ওলির দরবারে যাই না, আমরা ওলির দরবারে যাই কার হুকুম? জোরে বলেন না কার? আল্লাহ যদি হুকুম করে মোল্লা মানতে বাধ্য, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তুমিও যেই কোরআন পড়ো আমরাও সেই কোরআন পড়ি, তুমিও যেই কোরআন মানো আমরাও সেই কোরআন মানি। বলে মাজারে যাওয়ার দরকার নাই, শুধু কোরআন মানলেই চলে। আমরা বলি আমরা কোরআন মানি, কোরআন বলে ওলি আল্লাহর দরবার সারা যাবে। ধরে বলেন না যাবে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম।
সাদিকিন। এটা ঘোষণা কার? জোরে বলেন না কার? আল্লাহর ঘোষণা না মানলে ঈমান থাকবে? জোরে বলেন না থাকবে? আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদার। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ এখানে ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, আমার আল্লাহ এখানে ইয়া আইয়ুহান নাস বলেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা একমাত্র ঈমানদারদেরকে ডাকছেন। সবাই আল্লাহর বলি চিনবে না, সবাই আল্লাহর রাস্তা চিনবে না, সবাই মুস্তাফাকে মুহাব্বত করতে পারবে না, সবাই মুস্তাফার বাগানের ফুল হতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো আমার ঈমানদাররা, তোমরা জানো যারা ঈমানদার আমার আল্লাহ তাদেরকে বলছেন ওয়াত্তাকুল্লাহা, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। আচ্ছা বলেন তো, ঈমান আর তাকওয়া দুইটা জিনিস থাকলে তো জান্নাত পাওয়া যায় কি যায় না? জোরে বলেন না, যায় কি যায় না? একজন ব্যক্তির কাছে ঈমান আছে, তাকওয়া আছে, তাহলে নিঃসন্দেহে সে কি জান্নাতি? বলেন না সে কি জান্নাতি? কারণ জান্নাতে যাওয়ার জন্য ঈমানদারদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। সবাই মুসলমান কিন্তু সবাই ঈমানদার নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ঈমানদারগণ তোমরা তাকওয়া অর্জন করো। কিন্তু ওগো রব্বুল আলামিন এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা এইটা বলে তো আয়াত শেষ করতে পারতেন, কিন্তু এখানে ওয়াকুনু মা'আস সাদিকিন কেন বললেন? ঈমানদার হলে, তাকওয়া থাকলে, এই দুইটা জিনিস যদি আপনার থাকে আপনি তো জান্নাতি। কিন্তু তারপরেও কেন ওয়াকুনু মা'আস সাদিকিন কেন? আল্লাহর ওলির দরবার কেন? আল্লাহর ওলির কুরবত কেন? আল্লাহর ওলির কদমে কেন? আল্লাহর ওলির কাছে কেন যেতে হবে? আমার আল্লাহ বুঝাইতে চাইলো, ওরে আমার বান্দা, ঈমান আনা এক জিনিস আর ঈমান বাঁচানো আরেক জিনিস, ঠিক কিনা? শয়তানও ঈমানদার ছিল। কে? শয়তান বলেন না কে? শয়তান ঈমানদার ছিল কিন্তু ঈমান বাঁচাইতে পারছে? জোরে বলেন না পারছে? যেহেতু সে তার ওলিকে ভুলে গিয়েছে, ওলির মর্যাদা ভুলে গিয়েছে, সে তার মুর্শিদের হুকুম ভুলে গিয়েছে, যখন থেকে সে ওলির বাইরে চলে গেল, মাওলার বাইরে চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুন হাকিমিন তাকে ওয়াকানা মিনাল কাফিরিন ঘোষণা করতে 2 সেকেন্ড দেরি করে। ঈমানদার হওয়া এক জিনিস আর ঈমান বাঁচানো। আপনার কাছে 1 কোটি টাকা দিলাম, দিয়া বললাম এটা তুমি নতুন ব্রিজের ওই পারে বহদ্দার হাট গিয়ে অমুক অফিসে পৌঁছায়া দিবা। তুমি 1 কোটি টাকা নিয়ে যাচ্ছ, কিন্তু যতক্ষণ তুমি পৌঁছাও নাই ততক্ষণ পর্যন্ত এই টাকাগুলা যে তোমার আমানতে দিলাম, তোমার কাছে দিলাম, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার কাজ শেষ করতে পারো নাই, যতক্ষণ তুমি তোমার টাকা গন্তব্যে পৌঁছাইতে। এখন যাওয়ার পথে নতুন ব্রিজে যদি ধরে এই রম্বা রামসাকু দিয়া তল ফেটে দইরা কয় যা আছে কি করো? জোরে কোন না আসেনি নাই? ঠেক ফাটি আসেনি নাই? মলম ফাটি আসেনি নাই? আস্তে করে তল ফেটে রামসাকু দইরা কয় যা আছে কি করো? বাহির করো। আচ্ছা, আপনার 1 কোটি টাকা নিয়ে গেলেন, ঠিক আছে, কিন্তু আপনি গন্তব্যে নিয়ে যেতে পারছেন? কিন্তু নেওয়ার আগে কি হয়ে গেল? চুরি হয়ে গেল, ডাকাতি হয়ে গেল, চিন্তাই হয়ে গেল। ঈমান এমন একটা জিনিস যেটা নিয়ে যদি আপনি আপনার গন্তব্যে পৌঁছতে চান, আপনাকে একটা সিকিউরিটি লাগবে, আপনার একটা অভিভাবক লাগবে। ধরেন সাকু নিয়ে আসলো, রাম সাকু ঠেকাইয়া কয় টাকা বাহির করো, কিন্তু আপনার কাছে 9mm পিস্তল আছে, আপনি ঠাস করে বাইরে তারে ঠুস করে দিলে হেতে নিতে পারবো নি? জোরে কর না পারবো? মিয়া রামসাকু দেখো আমার কাছে কি আছে? পিস্তল আছে, লাইসেন্স করা কি আছে? পিস্তল আছে, হেতে দেখবে সোরের বাপও পালাইবো। ঠিক তদ্রুপ ভাবে একজন ডাকাত আছে, কুখ্যাত ডাকাত, একজন সন্ত্রাস আছে, কুখ্যাত সন্ত্রাস, স্পষ্ট সন্ত্রাস, প্রকাশ্য সন্ত্রাস। আল্লাহ বলেছেন সেই সন্ত্রাসের নাম হলো শয়তান।
আসেনি নাই? হেতি কি বইয়া বইয়া আপনার লাগি মিষ্টি লইয়া বইয়া আসেনি? আসেনি? আপনারা ভাইবো রসগোল্লা খাওয়াইবো নাকি আস্তে করে ইমানটা চুরি করে নিয়ে কি করবে? পালাবে। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, যারা ঈমানদার তোমরা তাকওয়া অর্জন করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহর ওলির কাছে চলে যাও, গাউসুল আযম মাইজভান্ডারের কাছে চলে যাও, আল্লামা গাজী শেরে বাংলার কাছে চলে যাও, হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাস্ত্রী কুটির কাছে চলে যাও, আল্লামা হাফেজ কারি তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে যাও। কারণটা কি? কারণ ঈমান তো তুমি নিয়েছো, ঈমান তুমি অর্জন করেছো, ঈমানের বাউন্ডারিতে পা দিয়েছো, কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা আছে যখন তোমার সাথে তোমার মুর্শিদে কারীম থাকবে, তোমার সাথে তোমার আকা থাকবে, তোমার সাথে তোমার মাওলা থাকবে, তোমার সাথে তোমার রাহবার থাকবে। ডাকাতের সাধ্য নাই, শয়তানের সাধ্য নাই তোমার সামনে আসবে, কারণ আল্লাহর ওলি যেখানে দাঁড়ায় শয়তান সেখান থেকে পালায়। ঠিক কি না? কোন সন্দেহ আছে? আরো জোরে বলেন না আছে? এই জন্য তো শায়রও বলেন, নিগাহে বেলি মে ইয়ে তাসির দেখি, নিগাহে বেলি মে ইয়ে তাসির দেখি, बदलती हजारों की तकदीर देखी, बदलती हजारों की तकदीर देखी, सलात या रसूल अल्लाह। তাহলে ওলি লাগবে কি লাগবে না? মুর্শিদ লাগবে কি না? কারণ ওসিলা লাগবে। এই জন্য আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর ইতিআত করো। এখানে আল্লাহ আয়াত শেষ করেন নাই, ওয়া আতিউর রাসূল, তোমরা নবীর ইতিআত করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং ওলি আল্লাহর হুকুম মানো। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক এগুলা কেন বলেছেন? বান্দা তোমাকে বুঝতে হবে। কে কি বলল সেটা শুনে তুমি দৌড়াইলে হবে না। কেউ বলল চিল তোমার কান নিয়ে গেছে, তুমি কি দৌড় দিলে কান ফেরত পাবা? জোরে কোন না পাবা? অনেক দৌড়াইলেন, একজন কয় কিরে বাইপুর দৌড়াস কেন? কয় সিলে আমার কান লইয়া গেছে। কেডাই কইছে? কয় মৌলানাই কইছে। কয় আরে গাধা, কান লইয়া গেছে ঠিক আছে, কইছে আগে তো কানে কি দিয়া দেখ, হাত দিয়া দেখ কানটা আছে নি, হেতে দেখে দুইটা কানি বরাবর কি আছে, ঠিকঠাক মতো আছে, দৌড়াইলি কেন? কই হুজুরে কইছে দৌড় দিছি। সব হুজুরের কথা শোনা যাবে? যেই হুজুর কোরআন সুন্নাহ মতে আপনাকে কথা বলবে, দলিল দিয়ে কথা বলবে, সেই হুজুরের কথাগুলা শুনবেন। এটাতে আপনি কখনো ঠকবেন না, এটাতে আপনি জিতবেন। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? তাহলে ওলি আল্লাহর দরবারে গেলে লাভ আছে নি নাই? জোরে কোন না আছে নি নাই? আচ্ছা, এটা কি আমার পেট থেকে বলছি না কোরআন থেকে? এখন কোরআন যদি বলে ওয়া কুনু মা'আস সাদিকিন, আপনি কি আল্লাহর ওলির বাইরে থাকতে পারবেন? জোরে বলেন না পারবেন? আল্লাহর ওলির কদমে যাওয়া হুকুম কার? জোরে বলেন না কার? এখন আপনাকে বলবে হুজুর উনি তো গায়রুল্লাহ, উনি তো আল্লাহ নয়, যা চাইবেন আল্লাহর কাছে চাইবেন, দিবেন আল্লাহ। আল্লাহ পাক ছাড়া দেওয়ার কারো ক্ষমতা নাই, আল্লাহ ছাড়া কারো কুওয়াত নাই। আমি বলি হ্যাঁ, কারো কুওয়াত নাই, কিন্তু আল্লাহ যাকে ক্ষমতা দেন তিনি ক্ষমতার অধিকারী হন। ঠিক কি না? জোরে বলেন না ঠিক কি না? যেমন আপনাদেরকে একটা কথা বলি, আমরা যখন মায়ের গর্ভের মধ্যে আসি, আমাদের এইখানের মধ্যে মায়ের রেহেমের মধ্যে যাইয়া একজন ফেরেশতা রূহটাকে ভরে দেন, ঢুকিয়ে দেন এবং মুকদ্দরটাকে দিয়ে দেন। আচ্ছা, মুকদ্দরের মালিক কে? কিন্তু পাঠান ফেরেশতা দিয়ে। আপনি যেই দিন জন্ম নিলেন, জন্ম নেওয়ার পর আপনার মওত আসবে। মওত কোন দিন হবে? মৃত্যুর মালিক কে? কিন্তু মওতের সময় আমাদের সামনে একজন ভয়ঙ্কর একজন ব্যক্তি আসবেন, যার নাম কি? আজরাইল। বলেন নাকি? এখন বলেন তো মওতের মালিক কে? এখানে আজরাইলের কেন দরকার? এক আজরাইল তুমি চলে যাও, তোমার সাথে কোন আমরা ডাইরেক্ট পার্টি। আজরাইল কোন ডাইরেক্ট বাইর করে লাইতেছে, কুরা যেরকম সিরিয়ালাই তোরে কি করে এলাম, সিরিয়ালাম ডাইরেক্ট হলেও মওত দিবেন আল্লাহ, কিন্তু এখানে আজরাইল হচ্ছে ওসিলা।
ঠিক কিনা? আচ্ছা কবরে যাবেন, আচ্ছা আপনি জান্নাতি না জাহান্নামী সেটা কি আল্লাহ জানে না? জোরে বলেন না, জানে কি জানে না? আপনি যখন কবরে গেলেন সেখানে ফেরেশতা আসলেন কয়জন? জোরে বলেন না কয়জন? নাম কি? মুনকির নাকির। আচ্ছা বলেন তো এই দুইজন ফেরেশতা আয়েশা প্রশ্ন করবে কয়টা? জোরে কোন না কয়টা? ফাঁস করলে ফাঁস, না হলে সর্ব দিব মোড়া মোড়া। ঠিক আছে নি? যে বাঁশ দিব যদি ফাঁস করেন তো ফাঁস, না হলে সর্ব নাশ। এখন আপনাদেরকে প্রশ্ন করি, আমি জান্নাতি না জাহান্নামী এটা আল্লাহ জানেন না? তাহলে এখানে মুনকির নকিরের কি দরকার? প্রশ্ন হতে পারে কি পারে না? আচ্ছা আমাদের দুই কাঁধে দুইজন কি আছে? নাম কি? কেরাবান। জোরে কোন না কেরাবান। হেতাগো কাম কি? একজন নেকি লেখে, একজন গুনাহ লেখে, বদি লেখে। আচ্ছা বলেন তো দেখি, আমার নেকি বদির হিসাব আল্লাহর কাছে নাই? আল্লাহ কি অঙ্কে কাছানি? হ্যাঁ, আল্লাহ অঙ্ক বুঝে না? হিসাব কিতাব বুঝে না? আমার গুনাহ সম্পর্কে জানে না? কুল্লি শাইইন কাদির তিনি, তাহলে দুইজন কিরামান কাতিবিন কেন দিলেন? হ্যাঁ আল্লাহ হিসাব রাখেন, তবে সিস্টেম হলো দুইজন কিরামান কাতিবিন লাগবে। আল্লাহ মওত দান করেন আল্লাহ, কিন্তু সিস্টেম হলো একজন মালাকুল মওত আছে কবরের মধ্যে, সওয়াল জবাব করবে দুইজন ফেরেশতা। আমি জান্নাতি না জাহান্নামী এটা আল্লাহ জানেন, তারপরেও কবরে দুইজন সিস্টেম দিয়েছেন, যার নাম হচ্ছে মুনকির। আচ্ছা বলেন তো কিয়ামতের ময়দানে একটা পাল্লা আছে, কি পাল্লা? মিজানের পাল্লা বলে। মিজান অর্থ কি? পাল্লা। আচ্ছা বলেন তো মিজানের পাল্লা যদি নেকি দ্বারা পরিপূর্ণ হয় জান্নাতি না জাহান্নামী? আর বদি দ্বারা পরিপূর্ণ হলে জাহান্নামী। আচ্ছা বলেন তো কবরে একবার পরীক্ষা হয়ে গেল, এরপরে আবার মিজান কি দরকার? জান্নাত কি মিজানে দিব না আল্লাহ দিব? এখন আল্লাহ রে আমি তো অত শত বুঝি না, আমরা ডাইরেক্ট পার্টি আসেনি না আমাদের সমাজে, ডাইরেক্ট পার্টি আসেনি না, হেতে মিজানের কিনারায় যায় এটা আমি মিজান মানি না, কাম চলবো নি। গুতানি যে বেদানি বেদাইব হেতেরে, এক বেদানির লগে জাহান্নামের আগুনের মধ্যে 14 শিক দিয়া তার শিক্ষা বাপ বানাইবো, ঠিক কি না? আল্লাহ এখানে মিজানের পাল্লা কি দরকার? তুমি তো জানো আমি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ বলেন হ্যাঁ আমি জানি, তারপরও সিস্টেম হচ্ছে মিজানের পাল্লা দিয়েছি, সিস্টেম হচ্ছে কিরামান কাতিবিন দিয়েছি, সিস্টেম হচ্ছে মুনকির নাকির দিয়েছি, সিস্টেম হচ্ছে আজরাইল দিয়েছি। আচ্ছা বলেন তো কিয়ামতের মালিক কে? জোরে বলেন না কে? কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম যতক্ষণ সিংহায় ফু দিবে না ততক্ষণ পৃথিবী ধ্বংস হবে। আল্লাহ ধ্বংস তো করবা তুমি, ইসরাফিলের কি দরকার? আল্লাহ বলেন হ্যাঁ পৃথিবী ধ্বংস করব আমি। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ পাক হুকুম করছেন দুনিয়া ধ্বংস করবেন, তবে ইসরাফিলকে সিংহা নিয়ে বসিয়ে রেখেছেন, তোমার দিয়ে আমি ফুৎকার দিয়ে পৃথিবী ধ্বংস করাবো। কেন আল্লাহ তুমি কি ধ্বংস করতে পারো না? আল্লাহ বলেন অবশ্যই পারি, কিন্তু আল কারিয়াতু মাল কারিয়া, বিকট এক আওয়াজ করাবো ইসরাফিলকে দিয়ে, যে আওয়াজ দিয়ে পৃথিবী ধ্বংস করাবো। আল্লাহ তুমি কেন করাবা? আল্লাহ বলেন এটা হলো সিস্টেম। আল্লাহ কেন বলে? আমি আল্লাহ বিদায় আমার সিস্টেমও মানতে, আল্লাহর সিস্টেমের বাইরে যাওয়ার কোন সুযোগ আছে? জোরে কোন না আছে? মালাকুল মউত আসবে, মউতের মালিক আল্লাহ, নাম হচ্ছে সিস্টেম, যার নাম মালাকুল মউত। কবরের মধ্যে মুনকির নকির আসবে, কিন্তু কিয়ামতের হিসাব কিতাবের মালিক আল্লাহ, কিন্তু মুনকির নকির আসবে, এটার নাম হলো সিস্টেম। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাই নেকি বদি তুলবে, যদিও বা জান্নাত দিবে আল্লাহ, মিজানের পাল্লা সিস্টেম। ঠিক তদ্রূপ ভাবে আমার আল্লাহ বলছেন বান্দারে তোদের জন্য একটা দুনিয়াতে সিস্টেম দিয়ে যাচ্ছি। আল্লাহ কি সিস্টেম? বলে ওয়াকুনু মা'আস সাদিকিন, ওলি আল্লাহর দরবারে যাবি, মুর্শিদে কামেলের দরবারে যাবি, আল্লাহর ওলির হাতে হাত রাখবি, আল্লাহর ওলির কদমে যাবি, আল্লাহর ওলির কুরবতে যাবি, এটার নাম হলো সিস্টেম। এই সিস্টেম যদি মানো তুমি রাসূলকেও পাবা, আমি আল্লাহকেও পাবা। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না?